আমাদের উপজেলা পৌর সমন্বিত ঈশ্বরদী মৎস্যজীবী সমবায় সমিতি কর্তৃক যে নব কার্যনির্বাহী কমিটির একটা ঘোষণা হবে। এই ঘোষণা স্থানে যারা উপস্থিত আছেন, আমার প্রাণপ্রিয় যারা মৎস্যজীবী ব্যবসায়িক আছেন এখানে, তারা আসলে তাদের বর্ণনা হচ্ছে আমরা সবাই পারিবারিক। ঈশ্বরদীতে এমন কোনো ব্যক্তি নাই, যে পরিবার নাই, যে পরিবারের আর এই ঈশ্বরদী মাছ বাজার যারা ব্যবসা করে, এটা হচ্ছে পারিবারিক। নাকি আমার ভুল হলো? পারিবারিক বিশেষ করে মাছ ব্যবসায়িক, মানে মাংস ব্যবসায়িক উপস্থিত আমার এই সব মৎস্যজীবী ভাইয়েরা এবং উপস্থিত আমার দলীয় সকল পর্যায়ের নেতা কর্মী এবং উপস্থিত সকল পর্যায়ের আমার নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি রিকশা শ্রমিক ওখানেও যেটা বলে এসেছি, এখানেও একই কথা বলতে। আমি পূর্বে টানতে চাই, সামনে নিয়েও বেশি চিন্তিত হতে চাই না। আজকে এখন আমার কি প্রয়োজন, কি কর্তব্য, আমি সেটা নিয়ে ভাবি। ঠিক। অতএব আমাদের কাছে মনে হয়েছে দীর্ঘ সময় একটা অনিয়ন্ত্রিত একটা স্বেচ্ছাচারিতার মধ্য দিয়ে ঈশ্বরদীর মাছ ব্যবসায় এই সমিতিটা চলেছে। জি ভাই। সেই জায়গা থেকে অনেকের মূল্যায়নের জায়গা ছিল, কিন্তু করা হয়নি, কারণ বললামই তো একটা স্বেচ্ছাচারিতার মধ্যে দিয়ে চলেছে। আজকে আমরা আপনাদেরকে এই কারণে মূল্যায়ন করতেছি যে ওদের সঙ্গে তুলনা করে চলবেন না আপনারা নতুনত্ব সৃষ্টি করবেন, সেই চিন্তার থেকে কিন্তু আজকে আমরা সবাই দীর্ঘ সময় আলোচনার মধ্য দিয়ে নেতৃবৃন্দ, আমাদের নবনির্বাচিত ঈশ্বরদী বণিক সমিতির যারা সভাপতি, সেক্রেটারি, সদস্যবৃন্দ আছেন, তাদের সমন্বয়ে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির মাধ্যম দিয়ে প্রায় 1 মাস অধিক আলাপ আলোচনা, সার্বিক খোঁজ খবর নিয়ে একটি পর্যায়ে একটা উপস্থাপনা এসেছে আমাদের কাছে। আমরা সেই উপস্থাপনার আলোকে আরেকটু বিশ্লেষণ করে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা সমবায় থানা যে মৎস্য কর্মকর্তা তার কাছে পাঠিয়েছিলাম, সেটা অনুমোদন করে নিয়ে আজকে আপনাদের এখানে এসেছি ঘোষণা দেওয়ার জন্য। আজকে আপনারা যারা দায়িত্ব গ্রহণ করবেন, আপনাদের মধ্যে যদি সেই পূর্বের ওদের মতো আচার আচরণ, হিংসা, অহমিকা আসে, তাহলে কিন্তু বিগত আর আজকে যারা আপনারা আসবেন কোনো পার্থক্য নেই। আর এমনটি যদি এই আমাদের দ্বারা এই কমিটির আচরণ পায়, কোন রকম প্রমাণ পাওয়ার সঙ্গে সঙ্গে একটা সেকেন্ডও দেরি করবো না, এটার অ্যাকশনে চলে যাবে। মনে রাখবেন, আমরা আপনাদের পর চাপিয়ে দিচ্ছি না, কিন্তু বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমরা একটি সিদ্ধান্ত নিলাম, যে সিদ্ধান্ত প্রাথমিক কার্যকরী পরিষদটা আপনাদেরকে ঘোষণা উপহার দিচ্ছি। আপনাদের অনেক অবদান আছে, সেই অবদানের প্রাপ্য স্বরূপ আমরা সামান্য এতটুকু আপনাদের আজকে সুযোগ দিচ্ছি আগামীর জন্য। আজকে যদি এই কমিটি আপনারা ঘোষণা হবে, এই কমিটি যদি আপনারা আপনাদের বিবেক, আপনাদের স্নেহ, শ্রদ্ধা, ভালোবাসা দিয়ে যদি এই আপনাদের ব্যবসায়িক সহযোদ্ধা যারা, তাদের সঙ্গে আচার আচরণের মধ্যে দিয়ে এই সমিতির লক্ষ্যে, উন্নতির লক্ষ্যে, মাছ ব্যবসায়ীদের স্বার্থ লক্ষ্যে কাজ করতে পারেন, আমার বিশ্বাস আগামীতে নির্বাচনের মাধ্যমে আপনারা কিন্তু নির্বাচন করবেন। আর যদি আপনাদের আচরণ পূর্বের মতোই হয়, মানুষ কিন্তু ঘৃণা করে প্রত্যাখ্যান করবে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই ঘোষণার আগে আপনারা
কে কি করছে সেটা বড় কথা না, আপনারা কি করছেন সেটাই বড় কথা। অতএব এই ঈশ্বরী মাছ বাজারে অনেক প্রবীণ ব্যবসায়িক আছে, আমি দল টল বুঝতে চাই না। হ্যাঁ, আপনাদের আচরণে তারা যেন কোনো কষ্ট না পায়, আপনাদের আচরণে তারা সম্মানিত হয়। পরিষদের সম্মানিত সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান, আজকে এই কার্যকর পরিষদের সহসভাপতি সম্মানিত মোহাম্মদ আবু তাহের বাবু, আজকের এই কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক সম্মানিত মোহাম্মদ হাফিজুল ইসলাম, আজকে এই কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য মোহাম্মদ পান্না হোসেন, আজকের এই কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য মোহাম্মদ দীপু আলী, আজকে এই কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য মোহাম্মদ আজিজুল সর্দার, আজকের এই কার্যকরী পরিষদের সদস্য সম্মানিত সদস্য মোহাম্মদ হাসান আলী লেঙ্গা, তো হাসান আলী, আসসালামু আলাইকুম। আমি আজকের এই কার্যকরী পরিষদ এই ঘোষণার মধ্য দিয়ে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করছি, পাশাপাশি আপনাদের সফলতা কামনা করছি। ধন্যবাদ। এদিকে এদিকে হ্যাঁ হয়েছে হয়েছে ফেস দিন ঠিক আছে। আমাদের আজিজুল পাগল বিএনপির সম্মান, তোমরা সবাই যে বাইরে দাঁড়াও, নেতা মাঝখানে দাঁড়াবে, তোমাদের আরো পিছাতে নাই দেখে আরো পিছাতে ওঠো না। ঠিক আছে।